তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ প্রিয়াঙ্কা। চলে এসেছি একটা রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে। তো আজকে আমি করছি আলুর পরোটা। তো শীতকাল তো চলেই যাচ্ছে, তো আলুর পরোটা তো খেতেই হবে তার মধ্যে। তো দেখতে পাচ্ছ কেন আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। আর এখানে মেখে নেওয়া হচ্ছে ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, নুন আর চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে এবারে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার আলুটাকে ঠান্ডা করতে দেওয়া হলো। দিয়ে এখানে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে সব ভালো করে চপ করে নিলাম। এবার আমি দেখো একটা গ্লাসের সাহায্যে ভালো করে এটাকে স্ম্যাশ করে নিয়েছি। এখানে কড়াতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুনটা হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করছি হচ্ছে কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম। গ্রেট করে রাখা আদাটাও অ্যাড করে দিলাম এর মধ্যে। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম স্ম্যাশ করে রাখা যে আলুটা ছিল সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে একটু নাড়াচাড়া করে নেব। তো শুকনো লঙ্কাটাকে যে ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে একটু হাত দিয়ে চিপে নিলাম আর কি। চিপে নিয়ে যাতে এটা মিশে যায়। তো আলুর মধ্যে এবার এটাকে অ্যাড করে দিলাম। এর মধ্যে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম আর চিনিও অ্যাড করে দিলাম। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। এবার এখানে আমি রোস্টেড জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর রোস্টেড ধনে গুঁড়োও অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করলাম হলুদ গুঁড়ো। দিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। একটু ভাজা ভাজা করে নিতে হবে। 2-3 মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিলাম। এবার এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে জিরে দিয়ে দিলাম। তার মধ্যে জিরেটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম। তো ভালো করে এবারে পুরোটাকে মিশিয়ে নিলাম। তো আমাদের আলু স্টাফিংটা একদমই রেডি। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দার লেচিটা কেটে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ একটা বাটি শেপ করে নিয়েছি লেচিগুলো দিয়ে। এর মধ্যে ভালো করে যতটা তোমাদের প্রয়োজন ততটা তোমরা আলুর পুর ভরে নেবে। আমি তো গোল গোলই বেলেছি রুটির মতো। আলুর পরোটা যেহেতু, তো ওরকমই ভালো লাগে। বেলে নিয়ে এবারে গরম তেলে সেটাকে ভাজবো। তো আমাদের আলুর পরোটা হয়ে গেল একদমই রেডি। এবার তোমরা সস দিয়েও খেতে পারো, মেয়োনিজ দিয়েও খেতে পারো, তোমাদের ইচ্ছে। তো চলো, ভিডিওটা আজকে এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।